শুক্রবার ছুটির দিন, কিন্তু আমাদের গৃহিণীদের কি একদিনের জন্য ছুটি আছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপুস লাইফস্টাইলে আমি নিপু আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুক্রবার ছুটির দিন, তো আপনাদের ভাইয়া কিন্তু বেশ কিছু বাজার নিয়ে আসছে। এখানে কিন্তু অনেকগুলো ডিম আছে, তো ভাবলাম ডিমগুলো ভালোভাবে ধুয়ে তারপর রাখি। তার ফাঁকে কিন্তু বাচ্চাদের একটি জাম্বুরা কেটে দিলাম, ভাবলাম ওরা কিছু খাক এখন। আর আমি কিন্তু ডিমগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তো যেহেতু ডিমগুলো ভিজিয়ে রাখছি তার ফাঁকে আমি মুরগিটা কেটে ফেললাম। আর এগুলো কিন্তু সবগুলোই দেশি মুরগি, আর মুরগিগুলোর পেটে কিন্তু ডিম ছিল। তো আমার ছোট বাচ্চাটা এসে বলতেছে আমি ডিমগুলো খাবো, আমার জন্য ডিমগুলো রান্না করবে। আর এদিকে কিন্তু মুরগিটা ভালোভাবে ক্লিন করে রান্না বসিয়ে দিব। এর জন্য এখন আলুগুলো সবগুলোই শক্ত হয়ে আছে, তো ভাবলাম এগুলো কিউব কিউব করে কেটে তারপর রাখি। এতে করে দেখা গেছে রান্নার ক্ষেত্রে আমার অনেকটাই সুবিধা হবে। মুরগিটা কিন্তু আমি হাতে মেখে রান্না করব। আমি কিন্তু সচরাচর মাংস হাতে মেখেই রান্না করি, আর আমার কাছে হাতে মেখে রান্নাটার টেস্টটা অনেক বেশি হয়। আর এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে সমস্ত মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পর্যাপ্ত হলুদ, মরিচের গুঁড়ো, গরম মশলা, একটা মুরগি রান্না করতে যা যা প্রয়োজন হয় আর কি সবকিছু দিয়ে দিলাম। এ পর্যায়ে কিছু টমেটো আর পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। টমেটোটা ব্লেন্ড করে দিলে আমার কাছে বেশি ভালো লাগে। এ পর্যায়ে মুরগিটা ভালোভাবে হাতে মেখে তারপরে কিন্তু রান্না বসিয়ে দেবো। এখানে যদি আমি 15 মিনিট রেস্টে রাখি তাহলে কিন্তু রান্নাটা আরো বেশি টেস্ট বেড়ে যায়। রান্নাটা কিন্তু কষানো আমার প্রায় শেষের দিকে। আমি মুরগিটা কিন্তু এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো মুরগির মাংস বা গরুর মাংস বলেন না কেন, যত বেশি কষানো হয় তত কিন্তু বেশি স্বাদটা বেড়ে যায়। আর এটা যেহেতু দেশি মুরগি, আমার কিন্তু এর জন্য একটু বেশি সময় কষাতে হবে, যেহেতু দেশি মুরগি। আর এদিকে কিন্তু আমি ডিমের কোরমা করব, আর এর জন্য কিন্তু মশলা কষাচ্ছি। আমার বাচ্চারা কিন্তু ডিমের কোরমাটা খেতে ভীষণ পছন্দ করে। শুক্রবার কিন্তু বাচ্চাদের বিভিন্ন বায়না থাকে, এইটা খাবে ওইটা খাবে। আমি সবসময় চেষ্টা করি শুক্রবার দিনটা বাচ্চাদের পছন্দ অনুযায়ী বা বাচ্চারা যেটা পছন্দ করে ভালো লাগে ওরকম রান্না করা। এই পর্যায়ে কোরমায় কিন্তু আমি বেশ কিছু গরুর দুধ দিয়ে দিলাম, আর গরুর দুধ দিলে কিন্তু কোরমার স্বাদটা অনেক গুণ বেশি বেড়ে যায়। ডিমের কোরমাটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি কিছু পেঁয়াজ বেরেস্তা আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এদিকে পোলাও রান্নাটাও কিন্তু আমার একদমই শেষের দিকে, তো এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা আর আলু বোখরা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবসময়ের জন্য রাইস কুকারে পোলাও রান্না করি, আমার কাছে রাইস কুকারই বেস্ট মনে হয়। আমি যদি গ্যাসের চুলায় পোলাও রান্না করি তাহলে আমার এতটা পারফেক্ট হয় না। আমার রাইস কুকারে রান্নাটা খুবই পারফেক্ট হয়। আমি রাইস কুকারেই রান্না করি এর জন্য সবসময়। আর একসময় ছিল আমি রাইস কুকারে ভাত রান্নাটাও করতে পারতাম না। তো এখন আলহামদুলিল্লাহ রাইস কুকারে কিন্তু আমি ভাত, বিরিয়ানি বলেন, পোলাও রান্না বলেন, খিচুড়ি সবকিছুই পারি এখন রাইস কুকারে রান্না করতে। তাছাড়া কিন্তু আরো একদিকে সুবিধা আছে, যেহেতু আমি গ্যাসে রান্না করি, তো গ্যাস কিন্তু অনেকটাই সাশ্রয়ী হয় যেহেতু রাইস কুকার ব্যবহার করি। এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে কিছুটা নাড়াচাড়া দিয়ে আবার কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে কিন্তু ডিমগুলো একদমই শুকিয়ে গেছে, আমি এখন এগুলো ফ্রিজে রেখে দিব। আর কোরমার জন্য যে মশলাটা ব্যবহার করেছিলাম ওই মশলাটা কিন্তু এভাবে রেখে দিলে একদমই নষ্ট হয়ে যাবে। আমি সবসময়ের জন্য এরকম কাচের একটি জারে রেখে দিই। আর তার সাথে কিন্তু আমি এর ডেটটা একদম ফিক্সড করে তারপরে রেখে দিই। এতে করে কিন্তু ডেটটা ভালোভাবে বোঝা যায়। এটার মেয়াদ আছে কি নাই, কতদিন মেয়াদ আছে, এটা কিন্তু বোঝা যায়। আর মসলাটা কি মসলা তাও বোঝা যায়। ভিডিওটি একদমই শেষ পর্যায়ে, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।